হ্যালো এইচএসসি পিপল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা আজকে নতুন একটা রুলস নিয়ে চলে এসেছি। আমরা গত ক্লাসে মডিফায়ার্সের একটা ভালো ট্রিক্স শিখেছিলাম। আজকে আরেকটা নতুন ট্রিক্স দেখবো, সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ারকে কিভাবে ক্র্যাক করে আমরা আউট অফ দ্য বুকে যে বইয়ের নিয়মগুলো থেকে বের হয়ে এসে কিভাবে সলভ করতে পারি। তো আমরা দেখো, ইন্টেন্সিফায়ার শব্দটা কোথা থেকে এসেছে? ইন্টেন্সিফায়ার শব্দটা এসেছে ইন্টেন্সিফাই থেকে। আমরা জানি যে সকল শব্দ দ্বারা তীব্রতা বৃদ্ধি করা হয় বা ইন্টেন্স করা হয় বা ইন্টেন্সিফাই করা হয় বা পরিমাণ বা মাত্রা বাড়িয়ে দেওয়া হয়, সে সকল শব্দকে আমরা বলতে পারি ইন্টেন্সিফায়ার্স। যেমন ধরো আমরা বলি না শার্ট, শার্ট মানে বন্ধ করা। তো বন্ধ করার কাজ যেটার মাধ্যমে করা হয় তাকে আমরা কি বলি? শাটার বলে থাকি। অ্যাট দ্য সেম টাইম সেম ভাবে ইন্টেন্সিফাই বা ইন্টেন্স বা তীব্রতা বা মাত্রা বা পরিমাণ বৃদ্ধি করার কাজ যে সকল শব্দের মাধ্যমে করা হয় তাদেরকে আমরা ইন্টেন্সিফায়ার বলি। যেমন ধরো আমরা বলতে পারি না হি ইজ আ গুড বয়, তো অ্যাট দ্য সেম টাইম আমরা আবার বলতে পারি হি ইজ আ ভেরি গুড বয়। তো হি ইজ আ গুড বয়, সে ভালো ছেলে, এটাকে আমি যদি আর একটু মাত্রা বাড়িয়ে দিতে চাই, পরিমাণ বা তীব্রতা বাড়িয়ে দিতে চাই, আমরা কিন্তু ইজিলি বলতে পারি ভেরি গুড বয়। তো ভেরি শব্দটা কি করতেছে? গুড বা ভালো এর মাত্রা বা পরিমাণ বাড়িয়ে দিচ্ছে। দ্যাট মিনস এই ভেরিটা হচ্ছে একটা ইন্টেন্সিফায়ার। তো এমনভাবে যে সকল শব্দ মাত্রা বাড়িয়ে দেয় বা পরিমাণ বৃদ্ধি করে দেয় তাদেরকে আমরা বলে থাকি ইন্টেন্সিফায়ার। তো আমরা একটু মনোযোগ দিব, সবাই দেখবে একদমই ইজি। ইন্টেন্সিফায়ার যদি চায় পরীক্ষায় মডিফায়ার্সের ভিতর, তুমি চোখ বন্ধ করে চারটা জিনিস কল্পনা করবা, ভেরি, সো, ফুললি, এনাফ। এই চারটার মধ্যেই যে কোনো একটা অ্যান্সার হবে। এখন স্যার আমার মধ্যে কমনলি কোশ্চেন চলে আসবে, স্যার আমি কি ভেরি লিখবো, নাকি সো লিখবো, নাকি ফুললি লিখবো, নাকি এনাফ লিখবো? আমি বুঝবো কিভাবে? সহজ একটা ট্রিক্স মনে রাখবা। শূন্যস্থান তো সবাই চিনো, একদমই ইজি জিনিস। শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে পরীক্ষার প্রশ্নে, অ্যাডজেক্টিভ কি স্যার? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় এই জাতীয় শব্দকে আমরা কি বলে থাকি? অ্যাডজেক্টিভ। ও আরেকটা একটা প্রোনাউন্সিয়েশন আমরা শিখে নেই। দেখো, অ্যাডজেক্টিভ বলে থাকে অনেকে, বাট আমরা মনে রাখবো এ ডি জে এই তিনটা মিলে ইংরেজিতে সাউন্ড তৈরি হয় অ্যাজ। সো এটা অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো সিম্পলি আমরা এভাবে মনে রাখতে পারি। এরপরে খেয়াল করেন স্যার, তো শূন্যস্থানের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় এই জাতীয় শব্দ থাকে, তাহলে আমাদেরকে এখানে কি লিখতে হবে? ভেরি লিখতে হবে। একদমই সিম্পল। বাট শূন্যস্থানের পর যদি অ্যাডভার্ব থাকে, অ্যাডভার্ব কি স্যার? নর্মালি এলওয়াই যুক্ত শব্দগুলোকে অ্যাডভার্ব বলা হয়। হ্যাঁ, ব্যতিক্রম আছে, বাট ব্যতিক্রমটা আজকে আমরা এখানে আলাপ করব না, কারণ এখানে ব্যতিক্রমটা আসবেও না, আমাদের এইচএসসি যে 10 বছরে করেও নেই। তো স্যার সিম্পল ব্যাপার, শূন্যস্থানের পর যদি অ্যালয় যুক্ত অ্যাডভার্ব পাওয়া যায় তাহলে আমরা নিঃসন্দেহে এখানে কি বসাবো? সো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। বাট শূন্যস্থানের পরের অ্যাডজেক্টিভটা যদি শূন্যস্থানের আগে চলে আসে তাহলে এখানে আমাদের কি বসবে? এখানে আমাদের এনাফ বসবে। অনেকেই রুলসটা বুঝতে পারছো, বাট এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। দেখো আমি এক্সাম্পল দেই। ধরো আমি বললাম ড্যাশ গুড। এখন তুমি যদি চিন্তা করো শূন্যস্থানের পরে গুড আছে, গুড মানে কি? ভালো। ভালো মানে কি? গুণ বোঝাচ্ছে। তাহলে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এই জাতীয় মানে অবস্থা প্রকাশ করে এই জাতীয় শব্দগুলোকে আমরা কি বলে থাকি? অ্যাডজেক্টিভ বলে থাকি। তো যেহেতু এখানে একটা অ্যাডজেক্টিভ আছে তাহলে আমার অবশ্যই ইন্টেন্সিফায়ারটা কি হবে স্যার? ভেরি হবে। কারণ আমরা এই মাত্র শিখেছি যে অ্যাডজেক্টিভের আগে কি বসে? ভেরি বসে। এবার তুমি একটু চিন্তা করো, এটার পরে যদি পরীক্ষার প্রশ্নে থাকে অ্যালার্মিংলি, এবং স্যার যে শব্দগুলো লিখতেছি এগুলো বোর্ড পরীক্ষায় আসছে বিগত সালগুলোতে। তো যেহেতু শূন্যস্থানের পরে অ্যালার্মিংলি আছে এবং অ্যালার্মিংলিতে ফোকাস করে দেখো অ্যালয় যুক্ত একটা শব্দ, অর্থাৎ এটা একটা অ্যাডভার্ব। তো অ্যাডভার্ব যদি থাকে শূন্যস্থানের পরে তখন আমরা জানি যে অ্যাডভার্ব থাকলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যায়? সো। তাহলে এই অ্যালার্মিংলি বা অ্যাডভার্ব থাকাতে এখানে আমার ইন্টেন্সিফায়ারটা কি হবে? সো হবে। এবার আমরা পরের দিকে চলে যাই, তাহলে স্যার এনাফটা কখন হবে? এই যে দেখেন গুডটা এবার শূন্যস্থানের পরে ছিল না, এখন আমি যদি এই গুডটাকে সামনে নিয়ে আসি তো তুমি কি কখনো বলবা গুড ভেরি? এটা কি বলা যায়? ভেরি গুড বলতে পারি, বাট আমরা কি কখনো বলতে পারবো গুড ভেরি? পারবো না। তাহলে স্যার এই অ্যাডজেক্টিভটা পরে না থেকে যদি আগে চলে যায় তাহলে এখানে কি হবে স্যার? গুড এনাফ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। তো তারপরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের কোয়েশ্চেনগুলো সলভ করে দেওয়া হবে। তো আমরা সামারাইজ করে কি বলতে পারি? এখন একটা কোয়েশ্চেন থেকে যায়, স্যার ফুললিটা কেন ব্যাখ্যা করলেন না? বিগত 20 বছর 25 বছর বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এইচএসসি পরীক্ষায় ইন্টেন্সিফায়ার হিসেবে ফুললিটা ব্যবহার হয় নাই। তাহলে স্যার যদি আমাদের চলে আসে যারা সামনে পরীক্ষাগুলো দিব, মনে রাখবেন ফুললি শুধুমাত্র ব্যবহার করা হবে পুরোপুরি বোঝাতে,
পুরোপুরি বোঝাতে, যেমন দ্য ওয়ার্ক ইজ ফিনিশড ড্যাশ। এখন ফিনিশড কাজটা শেষ হয়েছে, কিভাবে শেষ হয়েছে? পুরোপুরি শেষ হয়েছে। তো ওই জায়গাটাতে আমি ব্যবহার করতে পারি দ্য ওয়ার্ক ইজ ফিনিশড ফুললি, অথবা দ্য ওয়ার্ক ইজ ফুললি ফিনিশড। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা পরীক্ষায় খুব একটা আসে না। তো আমরা শর্টলি যদি বলতে চাই স্যার, আমরা কি বলতে পারি? ইন্টেন্সিফায়ার কি? যে সকল শব্দ দ্বারা ইন্টেন্স বা তীব্রতা বা মাত্রা বা পরিমাণ বৃদ্ধি করা হয় তাদেরকে ইন্টেন্সিফায়ার বলা হয়। ইন্টেন্সিফায়ার বললে আমার পরীক্ষার হলে মডিফায়ার্সের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমার অ্যান্সার হতে পারে ভেরি, সো, ফুললি, এনাফ। স্যার ভেরি কখন? শূন্যস্থানের পর যদি দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝায় এই জাতীয় কোনো শব্দ থাকে, অর্থাৎ অ্যাডজেক্টিভ থাকে, তাহলে আমার অ্যান্সারে বসবে ভেরি। শূন্যস্থানের পরে যদি কোনো অ্যাডভার্ব অর্থাৎ অ্যালয়যুক্ত কোনো অ্যাডভার্ব পাওয়া যায় তাহলে আমার অ্যান্সারে বসবে সো। আরেকটু সহজভাবে চিন্তা করি, শূন্যস্থানের পরে অ্যালয়যুক্ত শব্দ থাকলে সো, অ্যালয়যুক্ত শব্দ না থাকলে ভেরি, এভাবেও চিন্তা করতে পারি। তাহলে স্যার এনাফ কখন? শূন্যস্থানের আগে যদি অ্যাডজেক্টিভ চলে যায়, যেমন শূন্যস্থানের পরে গুড না থেকে শূন্যস্থানের আগে যদি গুড চলে আসে, আমরা তো তখন গুড ভেরি বলতে পারবো না, তখন আমাদের কি বলতে হবে? গুড এনাফ। আশা করি সবাই বুঝতে পারছো। তো পরবর্তী কোনো রুলস নিয়ে আমরা আলোচনা করব যেগুলো বইতে নাই, শর্টকাট ট্রিক্সের মাধ্যমে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।